হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবার কী অবস্থা? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে তরকারি রাঁধবো সেটি হলো ঝিঙে। তো দেখেন আপনারা, ঝিঙে রাঁধতে গেলে প্রথমে ঝিঙেকে এমনভাবে ছুলে নিতে হবে। তো ঝিঙে এমনভাবে ছুলে নেওয়ার পরে এর ভিতরে আলুও ছুলে নেবেন। আলু ছুলে নেওয়ার পরে পেঁয়াজ, রসুন আর জিরে মশলা এগুলো যা যা লাগে ওইগুলো বেটে নেবেন। এখন বেটে নেওয়ার পরে আপনারা আঁকার পরে কড়াই বসাবেন এবং কড়াই গরম হয়ে গেলে ওর ভিতরে তেল দিবেন পরিমাণ মতো। তেল দেওয়ার পরে আপনারা যা করবেন, আপনারা যে মশলা বেটে নিয়েছিলেন তো সেই মশলাগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিবেন। দিয়ে একটু নাড়াচাড়া দিবেন। এরপরে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। দেন এরপরে হলদি দিয়ে দিবেন। হলদি দেওয়ার পরে ভালো মতো মশলাটাকে নাড়াচাড়া করতে থাকবেন। তো মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করার পরে আপনারা যেই পুল্লাটা কুটেছিলেন সেই পুল্লাটা এই মশলার ভিতরে সুন্দরভাবে দিয়ে দিবেন। তো আমার নাড়াচাড়া দেওয়া শেষ। আমি এখন তরকারিটা মশলার ভিতরে দিয়ে দিব। তো আমার তরকারিটা মশলার ভিতরে দেওয়া শেষ। এখন আমি নাড়াচাড়া করব। প্রথম চান্সে পানি দেওয়া লাগবে না, কারণ এখান থেকে হালকা পরিমাণ পানি বেরোবে। তো প্রথমে আপনাদেরকে কষিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আমি কষিয়ে নেওয়ার পরে হালকা হালকা দেখছেন পানি মতো আছে, তো এগুলোই হলো পানি বেরিয়েছে। তো আমি এখান থেকে ভালো মতো কষিয়ে নিয়েছি। তো আমার যত ভালো মতো কষাবো তত ভালো লাগবে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমরা ঝোলের পানি যেটাকে বলে ওইটা দিব। আমরা ঝোলের পানি দেওয়ার পরে তারপরে আমরা অনেকক্ষণ রেখে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ঝোলের পানি দিচ্ছি। তো ঝোলের পানি দেওয়ার পরে ভালো মতো আপনাদেরকে নাড়াচাড়া দিতে হবে। তো আপনারা তো জানেনই, ঝোলের পানি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে ঝোলের পানি হালকা কমিয়ে তারপরে আমাদের তরকারিটা রান্না হয়ে যায়। তো সেভাবেই আমরা ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে ঝোলের পানি যখন হালকা শুকিয়ে মতো আসবে তখনই মনে করবেন আপনাদের রান্না শেষ। তো এই ছিল রান্না। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন।